আমি যে বাটা মশলা দিয়ে রান্না করছি না, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে ধোঁয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না, না ক্যামেরার মধ্যে ওই যে একটা টাপ আছে যে ওটা আসছে, এই কারণে বোঝা যাচ্ছে না। দেখছেন আমি সবগুলো মশলা বাটা দিছি, বাটা মশলা দিয়ে রান্না করছি, কালারও সুন্দর হয়েছে আর লবণ দেখছি সেই হয়েছে। আমি বাটিতে নিই, তারপর বোঝা যাবে। হ্যাঁ, খুব সুন্দর আসছে কালার। আর আমার কাছে এমনিতেই বাটা মশলার যে কোনো তরকারি খাইতে মানে আলাদা একটা স্বাদ থাকে, ভালো লাগে। আমি কিন্তু মাংসের মধ্যে পানি দিই নাই, খেয়াল করছেন? শুধুমাত্র হাত ধোয়া পানি দিছি। আর কোরবানির মাংসতে এমনিতে পানি দেওয়া লাগে না। হ্যাঁ, যে পানি থাকে মাংসে ওই পানি দিয়ে হয়ে যায়। আমি মাঝারি জালে হচ্ছে মাংস রান্না করছি। হ্যাঁ, সময় লাগছে 40 মিনিটের চাইতে বেশি লাগছে। ঠিক আছে, এবার হচ্ছে খাই ফেলাম। এই যে আমার রান্না শেষ। এই আমার মতো করে কারা কারা বাটা মশলা দিয়ে আজকে মাংস খাইছেন দেখি বলেন, কমেন্ট করে জানাবেন। আমি হলুদ থেকে শুরু করে সবগুলো মশলা একদম বাটি দিছি পাটায়। ঠিক আছে, এক কারণে মজা করে খাবো। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।